আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 185 পেজের সমাধান। আমরা এখানে 11 নম্বর কোশ্চেনটি সলভ করব। যারা 12 নম্বর কোশ্চেনটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, কারণ 12 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। আশা করি 12 নম্বর ক্লাসটি করবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কোশ্চেনটি খেয়াল করি। একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এত আর ক্ষেত্রফলটা এত, দৈর্ঘ্যটা কত। অনেক ইজি একটা ম্যাথ, জাস্ট লিখতে পারি আমরা যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 14x আর দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে হলো কত 42xy³ দেওয়া আছে। এটা চারটি হল দৈর্ঘ্যটা। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, এটা জানি আমরা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি জানি ক্ষেত্রফল। চাচ্ছি কি বলেন তো আমি দৈর্ঘ্যটা বামে রাখেন, তাহলে দৈর্ঘ্য ইকুয়ালটা কি বলেন তো ক্ষেত্রফল ভাগ হলো, এভাবে লিখবেন, ক্ষেত্রফলটা উপরে দিবেন, তাহলে আপনার সুবিধা হবে। ভাগ আকার দিবেন না, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের মানটা কত দেখান তো, ওই যে 42xy³ আর প্রস্থের মানটা কত 14xy। তাহলে এখানে 14 14 3 14 42 আর এখানে একটা x বাদ y কাটলে y³, তাহলে এখানে থেকে x একটা x কাটা y দিয়ে কাটলে y², তাহলে 3y²। এই হলো আপনাদের 11 নম্বর কোশ্চেন অ্যান্সারটি। আমি আবার একবার বলে দিলাম। দেখেন এখানে দেওয়া আছে হলো প্রস্থ হলো 14xy আর ক্ষেত্রফল দেওয়া আছে 42xy³। তাহলে আমরা জানি কি চাচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য সমান কি হবে ক্ষেত্রফল বা প্রস্থ। যদি এভাবে না কাটা করে এভাবে করলে ভালো হয় আরো। যেমন 42 তো 42 থাকলো xy³ ছিল আর এখানে ছিল 14xy²। আপনি এভাবে করতে পারেন 42 থাকলো x থাকলো yটাকে ভেঙে y গুণ y করলেন, আর এখান থেকে বা 14 থাকলো x ইন্টু y গুণ y, একটা y কাটা x কাটা 3 থাকলো এ ছিল xy ছিল, তাহলে একটা আমাদের এখানে ছিল হলো xy ছিল, তাহলে একটা y কাটা থাকে হলো আমার 3টা y ছিল একটা y কাটা, তাহলে থাকে 3 আর y² 3y²। এভাবে করলে সুবিধা হয়, এভাবে করলেও সমস্যা নেই। এ হলো আমাদের 11 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।